P.B. Shelley or Percy Bysshe Shelley. P.B. Shelley or Percy Bysshe Shelley. Percy Bysshe Shelley was born on 4 August 1792 and died on 8 July 1822. Was born in West Sussex, England. He was from a wealthy and conservative family. His father was a member of parliament. At 12, Shelley joined Eton, a prestigious school for boys. অর্থাৎ 1792 সালের 4 আগস্ট পার্সি বিশি শেলি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 8 জুলাই 1822 সালে। তার জন্ম ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে। তিনি একটা সম্পদশালী কিন্তু সংরক্ষণশীল পরিবারে তার জন্ম। তার বাবা সে সময় ইংল্যান্ডের পার্লামেন্টের মেম্বার বা এমপি ছিলেন। 12 বছর বয়সে শেলি একটা ছেলেদের জন্য বিখ্যাত স্কুল ইটনে যোগদান করেছিলেন। তো আজকে আমরা পড়ছি পার্সি বিশি শেলি। ইনি একজন ইংলিশ রোমান্টিক পোয়েট, রোমান্টিক যুগের একজন বিখ্যাত রোমান্টিক কবি। 5 জন রোমান্টিক বিখ্যাত কবি আছেন, তার মধ্যে শেলি একজন। শেলি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে শিখব। Percy Bysshe Shelley, born on 14 August 1792 and died on 8 July 1822, was one of the major English Romantic poets. American literary critic Harold Bloom describes him as a superb craftsman, a lyric poet without rival, and surely one of the most advanced skeptical intellects ever to write a poem. A radical in his poetry as well as in his political and social views. Shelley did not achieve fame during his lifetime, but recognition of his achievements in poetry grew steadily following his death, and he became an important influence on subsequent generations of poets, including Robert Browning, Algernon Charles Swinburne, Thomas Hardy and William Butler Yeats. তো বাংলা যদি বলি, পিবি শেলি ইংলিশ রোমান্টিক পোয়েটদের অন্যতম একজন। আমেরিকার বিখ্যাত ক্রিটিক সমালোচক হ্যারল্ড ব্লুম তাকে বলেছেন যে শেলি একজন খুবই দক্ষ শিল্পী, একজন গীতিকবি যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং নিশ্চিতভাবে একজন খুবই সন্দেহপ্রবণ বুদ্ধিজীবী যিনি কবিতা লিখেছেন এর আগে। তিনি তার কবিতায় খুবই মৌলিক ছিলেন এবং তার একই সাথে রাজনৈতিক এবং সামাজিক চিন্তায়ও তিনি মৌলিক ছিলেন। তার জীবদ্দশায় শেলি কখনো কোনো ফেম বা খ্যাতি অর্জন করতে পারেননি বা করেননি, কিন্তু তার কবিতার স্বীকৃতির যে অর্জন সেটা তার মৃত্যুর পরে খুব স্থিরভাবে বেড়ে গিয়েছিল, অর্থাৎ তার সুনাম বৃদ্ধি পেয়েছিল মৃত্যুর পরে। এবং তিনি পরবর্তী কিছু কবি আছেন যেমন টমাস হার্ডি ভিক্টোরিয়ান যুগের, সুইনবার্ন, উইলিয়াম বাটলার ইয়েটস আধুনিক যুগের কবি এবং রবার্ট ব্রাউনিং ও ভিক্টোরিয়ান যুগের কবি, এদের উপরে তিনি খুবই উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন। তো এখানে আমাদের রবার্ট ব্রাউনিং, ডাব্লিউ.বি. ইয়েটস, টমাস হার্ডি এদের সম্বন্ধে আমরা পরে অন্যান্য ভিডিওতে আমরা জানব। পিবি শেলি ইনি একজন রোমান্টিক কবি। তার বিখ্যাত কিছু কবিতা আছে, তার মধ্যে একটা হলো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা অনার্সে পড়ানো হয়, ইংরেজিতে অনার্সে। পার্সি বিশি শেলি, O wild west wind, thou breath of autumn's being, thou from whose unseen presence the leaves dead are driven, like ghosts from an enchanter fleeing, yellow and black and pale and hectic red, pestilence striken multitudes, O thou who chariotest to their dark wintry bed, the winged seeds, where they lie cold and low, is like a corpse within its grave, until thine azure sister of the spring shall blow her clarion over the dreaming earth, and fill driving sweet birds like flocks to feed in air, with living hues and odors plain and hill. Wild spirit, which art thou moving everywhere, destroy and preserve her, here, O here. এটা একটা খুবই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড শেলির খুবই বিখ্যাত একটা কবিতা। এর বাংলাটা আমি বলছি না, পরে অন্য কোনো ক্লাসে আমি বাংলাটা বলবো, নইলেও আমাদের এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এটা একটা বিখ্যাত কবিতা, তোমরা অবশ্যই কবিতাটা পড়বা এবং কিছু লাইন এই যে ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার,
হিয়ার ও হিয়ার, এগুলো খুবই বিখ্যাত উক্তি, এগুলো নিয়ে অনেক সমালোচনা করা যায়। তো আশা রাখি তোমরা সবাই এটা পড়বাই। Percy Bysshe Shelley. Shelley's critical reputation fluctuated in the 20th century, but in recent decades he has achieved increasing critical acclaim for the sweeping momentum of his poetic imagery, his mastery of genres and verse forms, and the complex interplay of skeptical, idealist, and materialist ideas in his work. Among his best known works are Ozymandias, published in 1818, Ode to the West Wind, published in 1819, To a Skylark, published in 1820, and the political ballad The Marks of Anarchy, published in 1819. His other major works include the verse drama The Sensei, published in 1819, and long poems such as Alastor or The Spirit of Solitude, published in 1815. Julian and Madalo, published in 1819, Adonais, published in 1820, Prometheus Unbound, published in 1820, widely considered his masterpiece Hellas, published in 1820, and his final unfinished work The Triumph of Life, published in 1822. এর বাংলা যদি বলি, শেলির সুনাম বিংশ শতাব্দীতে কখনো উঠেছে, কখনো আবার কমেছে, কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে তিনি তার খুবই দুরন্ত গতিবেগের কারণে তিনি প্রচণ্ড পরিমাণ প্রশংসা বা অ্যাক্লেইম পেয়েছেন সমালোচকদের কাছ থেকে। কারণ তার কবিতায় প্রচুর ইমেজারি আছেন, তার কবিতায় জানরা অর্থাৎ বিভিন্ন রকমের কবিতার যথেষ্ট দক্ষতা আছে, তার ভার্স ফর্ম কবিতার রূপের আকারের উপর তার দক্ষতা আছে, এবং তিনি তার কবিতার মাঝে সন্দেহপরায়ণ, আদর্শবাদী এবং বস্তুবাদী চিন্তা নিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক খেলা তিনি তার কবিতায় দেখিয়েছেন। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে ওজিমান্ডিয়াস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক, দ্য মাস্ক অফ, এগুলো বিখ্যাত। এবং আরেকটা তার পলিটিক্যাল ব্যালাড হল দি মার্কস অফ অ্যানার্কি, নৈরাজ্যের মুখোশ। তার আরও অন্যান্য বড় বড় ভার্স ড্রামা অর্থাৎ কাব্য নাটক হলো দ্য সেন্সাই, একটা লম্বা কবিতা হলো অ্যালাস্টর বা অথবা দ্য স্পিরিট অফ সলিটিউড, আর একটা কবিতা হলো জুলিয়ান অ্যান্ড ম্যাডালো। অ্যাডোনাইস তার খুবই বিখ্যাত একটা কবিতা, প্রমিথিউস আনবাউন্ড খুবই বিখ্যাত, এগুলোকে তার মাস্টারপিস বলা হয়। হেলাস এটাও তার মাস্টারপিস, এবং দ্য ট্রিয়াম্ফ অফ লাইফ এটা তিনি তার জীবনের সর্বশেষ বই, যেটা তিনি শেষ করে যেতে পারেননি। 1822 সালে এটা প্রকাশিত হয়েছিল। পার্সি বিশি শেলি। তো আমরা শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড একটা কবিতা পড়লাম, এখন আমরা তার আরেকটা বিখ্যাত কবিতা টু এ স্কাইলার্কের কয়েকটি লাইন আমরা এখন পড়ব। উই লুক বিফোর অ্যান্ড আফটার and pine for what is not, our sincerest laughter with some pain is fraught, our sweetest songs are those that tell of saddest thought. তো এটা বাংলাটা একটু বলি, আমরা সামনে পিছনে দেখি এবং যা কিছু নয় সেটা চাই, আর আমাদের খুব খুব আনন্দ, সে আনন্দে অনেক কষ্টও আছে, আমাদের আনন্দগুলোতে অনেক কষ্ট থাকে। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, এটা খুবই বিখ্যাত উক্তি, অর্থাৎ আমাদের দুঃখের গান, আমাদের মধুর গান, সুইটেস্ট সং সেগুলোই যেগুলোতে প্রচুর সবচেয়ে পরিমাণ দুঃখ, সবচেয়ে বেশি দুঃখ আছে। এটা পার্সি বিশি শেলির টু এ স্কাইলার্কের একটা 4টা লাইন এখানে পড়ে শোনালাম। পরের স্লাইডে যাই আমরা। Shelley also wrote prose fiction and a quantity of essays on political, social, and philosophical issues. Much of this poetry and prose was not published in his lifetime, or only published in expurgated form due to the risks of prosecution for political and religious libel. From the 1820s, his poems and political and ethical writings became popular in Owenist, Chartist, and radical political circles, and later drew admirers as diverse as Karl Marx, Mahatma Gandhi, and George Bernard Shaw. অর্থাৎ এর বাংলা যদি বলি, কবি প্রোজ ফিকশন বা গদ্যের কাল্পনিক কিছু লিখেছিলেন, এবং এর কিছু অংশ কয়েকটি রচনা রাজনীতি, সমাজ এবং দার্শনিক বিষয়ের উপরে লিখিত আছে। এই কবিতার অনেকটাই, এই কবিতা এবং তার গদ্যের অনেকটাই তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি,
অথবা সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে, শুধু এই ভয়ে যে তার এই কবিতাগুলোতে ধর্মীয় পরচর্চা, পরনিন্দা এবং রাজনৈতিক পরনিন্দা থাকার কারণে তার একটা নির্যাতনের একটা ঝুঁকি ছিল, এ কারণেই তিনি সংশোধিত আকারে প্রকাশ করেছেন। 1820-এর দশক থেকে তার কবিতা এবং রাজনৈতিক এবং নৈতিক লেখাগুলো খুবই জনপ্রিয় হয়। ওনিস্ট এবং কার্টিস্ট এই বইগুলোতে, এই পত্রিকাগুলোতে, ম্যাগাজিনগুলোতে, এবং তার রেডিক্যাল পলিটিক্যাল সার্কেলেও তার বইগুলো খুবই বিখ্যাত হয়, তার রচনাগুলো। পরবর্তীতে তিনি বিপুল পরিমাণ বিচিত্র রকমের প্রশংসা কুড়িয়েছেন। তার প্রশংসার মধ্যে আছে কার্ল মার্কস, বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস শেলির প্রশংসা করেছেন। ইন্ডিয়ার বিখ্যাত ভারতের স্বাধীনতার জনক মহাত্মা গান্ধী তার তার প্রশংসাকারী ছিলেন, শেলিকে প্রশংসা করতেন। এবং বিখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, তিনিও শেলির খুবই ভক্ত ছিলেন। পার্সি বিশি শেলি একটা সিগনেচার দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা উই ক্যান সি দ্য স্কেচ অফ পার্সি বিশি শেলির আর একটা আমরা স্কেচও দেখতে পাচ্ছি। Percy Bysshe Shelley. Shelley's life was marked by family crisis, ill health, and a backlash against his atheism, political views, and defiance of social conventions. He went into permanent self-exile in Italy in 1818, and over the next 4 years produced what Leader and O'Neill call some of the finest poetry of the Romantic period. His second wife, Mary Shelley, was the author of Frankenstein. He died in a boating accident in 1822 at the age of 29. তো এর বাংলা যদি বলি, শেলির জীবনের যে বৈশিষ্ট্য সেগুলো হলো তার পারিবারিক দ্বন্দ্ব, তার খারাপ স্বাস্থ্য, এবং তার যে নাস্তিকতা, শেলি নাস্তিকতায় বিশ্বাস করতেন, সেই নাস্তিকতার বিরুদ্ধে যে সমাজের নেতিবাচক প্রভাব, সেগুলো দ্বারা তার জীবনটা জর্জরিত ছিল। তার রাজনৈতিক চিন্তা ছিল, তার রাজনৈতিক চিন্তার কারণে তার ব্যক্তিগত জীবন প্রভাবিত হয়েছে, এবং তিনি সেই সময়ের সামাজিক যে কনভেনশন, রীতিনীতিকে সবসময় অবজ্ঞা করেছেন, সেই বিষয়গুলো তার জীবনে সবসময়ই ছিল। তিনি 1918 সালে ইটালিতে তিনি নিজেই স্বেচ্ছায় নির্বাসনে চলে যান, এবং পরবর্তী 4 বছরে তিনি যে তার রচনাগুলি তৈরি করেছেন, সেক্ষেত্রে লিডার এবং অনিল বলেছেন যে রোমান্টিক পিরিয়ডে কিছু ফাইনেস্ট, সবচেয়ে সুন্দরতম কবিতা হিসেবে প্রকাশ করেছেন। হিজ সেকেন্ড, তার দ্বিতীয়, শেলি 2টা বিয়ে করেছিলেন, তার মধ্যে একজন হলো মেরি শেলি একটা বিখ্যাত উপন্যাস লিখেছিলেন যার নাম হলো ফ্রাঙ্কেস্টাইন। এই ফ্রাঙ্কেস্টাইন উপন্যাস নিয়ে আমরা পরে একটা ভিডিও করব। মূল থিমটা বলি, এই ফ্রাঙ্কেস্টাইন উপন্যাসের যিনি স্রষ্টা, সেই স্রষ্টাকেই পরে ফ্রাঙ্কেস্টাইন হত্যা করতে চায়, এটাই মূল কথা। পরে আমরা এটা নিয়ে একটা ক্লাস করব। তো খুব দুঃখজনক হলো, এই শেলি 1822 সালে মাত্র 29 বছর বয়সে মারা গেছেন। তো এখানে বলি রোমান্টিক কবি 5 জনের মধ্যে 3 জন, জন কিটস, শেলি এবং বায়রন অল্প বয়সে মারা গেছেন। তার মধ্যে শেলি আমাদের মাত্র 29 বছর বয়সে মারা গেছেন। তো এই তথ্যগুলো আমি নিয়েছি এই ওয়েবসাইট থেকে, উইকিপিডিয়া থেকে। এই উইকিপিডিয়ায় গেলে আর বিস্তারিত জানা যাবে, কিন্তু আমি এগুলো শুধু বাংলা করে দিলাম। আশা রাখি ক্লাসটা করে ভালো লাগলো। তো পার্সি বিশি শেলির এখানে আমরা গ্রেভ দেখতে পাই, যে কবি, রোমান্টিক কবি পার্সি বিশি শেলি, তার গ্রেভ বা কবর দেখতে পাচ্ছি। সেই কবরটা কিন্তু ইটালির রোমে অবস্থিত, এবং প্রত্যেক কবির কবরে যে একটা নেম প্লেট বা নাম ফলক থাকে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা রাখি এই ভিডিওটি সবাইরে ভালো লাগলো, এবং আমি আবার বলছি, পার্সি বিশি শেলি বা সংক্ষেপে শেলি ইংরাজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন খুবই বিখ্যাত কবি। তিনি শুধু ইংরাজি সাহিত্যে না, টোটাল বিশ্ব সাহিত্যেই একজন বিখ্যাত কবি। তো আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং তোমরা পিবি শেলির কবিতাগুলো পড়বে এই রিকোয়েস্ট রইল। ধন্যবাদ সবাইকে।